KTV Originals। নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদেরকে স্বাগত। আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি অভিক। প্রত্যেক দিনের মতোই চলে এসেছি আজকেও জেলার বুলেটিন নিয়ে। আর আজ দিনভর কোন কোন জেলায় কি কি ঘটনা ঘটলো দেখাই আপনাদের। শুরুটা করছে আবহাওয়ার খবর দিয়ে, কারণ তাপপ্রবাহের ইঙ্গিত আগেই দিয়েছিল আবহাওয়া দফতর। বৈশাখে দগ্ধ বঙ্গবাসী। মঙ্গলবার হাওয়া অফিস শোনালো আরো এক উদ্বেগজনক খবর। দক্ষিণবঙ্গে অন্তত 10 জেলায় তাপপ্রবাহের সতর্কতা। গোটা সপ্তাহ চরম গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকার সম্ভাবনা। উত্তরবঙ্গের পার্বত্য এলাকার 5টি জেলায় চলবে বৃষ্টি, তবে সমতলের 3 জেলা পূর্বে গরমে। 15 এপ্রিল থেকে 19 এপ্রিল পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এই তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। সপ্তাহের শেষে কলকাতার তাপমাত্রা 40 ডিগ্রি ছাড়ানোর সম্ভাবনা রয়েছে। 21 এবং 22 এপ্রিল সেই তাপমাত্রা 41 ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে বলেই জানিয়েছে হাওয়া অফিস। মঙ্গলবার তাপপ্রবাহের সতর্কতা রয়েছে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ায়। জ্বলবে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলা। শুষ্ক পশ্চিমী হাওয়ায় গরম বাড়বে পশ্চিমের জেলাগুলোতেও। বইতে পারে লু। এই তীব্র দহনে হিটস্ট্রোকের আশঙ্কাও থাকছে। সকাল 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত বাড়ির বাইরে না বেরোনোর পরামর্শ দিচ্ছেন আবহাওয়াবিদরা। আসন্ন লোকসভা ভোটে উত্তরবঙ্গের ওপর বিশেষভাবে নজর রেখেছে তৃণমূল। সেই মতো প্রথম দফা ভোটের আগে জোর প্রচারে নেমে পড়েছে শাসক শিবির। মঙ্গলবারও ময়নাগুড়ির জনসভা থেকে ফের একবার মোদী শাহকে আক্রমণ করলেন মমতা। তিনি বলেন, আমার গাড়ি দেখে ওরা চোর বলছে। আমি কারো পিতৃদেবের টাকায় এক কাপ চাও খাইনি। চাইলে লক্ষ লক্ষ টাকা বেতন পেনশন নিতেই পারতাম, নি না। কারণ আমার দরকার নেই, আমার দরকার মানুষকে। মানুষই আমার বাহুল্যতা। কি সাহস আমাকে চোর বলছে? ওদের জিভ টেনে নিতে পারতাম, কিন্তু ভোট বলে কিছু বলিনি। তাছাড়া আমি নরেন্দ্র মোদী বা অমিত শাহ নই। ওরা বলেন বেছে বেছে জেলে পাঠাবো, উল্টো ঝুলিয়ে সিধে করে দেব। আমি সেটা বলবো না, জিভ টেনে নিতে পারলেও সেটা করব না। এদিন উত্তরবঙ্গের জোড়া সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কথাই বলেন। ভোট প্রচারে প্রায় প্রতিদিনই উত্তরবঙ্গের একাধিক সভা করছেন মুখ্যমন্ত্রী। শিলিগুড়িতেও তার সভা, সেখানে একটি পদযাত্রায় অংশ নেন তিনি। দার্জিলিং লোকসভা আসনে তৃণমূল প্রার্থী গোপাল লামার সমর্থনেই প্রচারে মুখ্যমন্ত্রী। অবশেষে ডায়মন্ড হারবারে প্রার্থী ঘোষণা করল বিজেপি। দীর্ঘদিনের লড়াকু নেতা এবং দক্ষ সংগঠক হিসেবে পরিচিত বিজেপির অভিজিৎ দাস, যাকে এলাকায় মানুষ ববি বলেছেন। বেশ কয়েক বছর ধরে দলের সাংগঠনিক পদ ছাড়া কোনো বিশেষ পদে ছিলেন না অভিজিৎ। বিজেপির দাবি, ডায়মন্ড হারবার এলাকায় বিজেপির সংগঠন ধরে রাখতে গিয়ে বারবার শাসক দলের আক্রমণের শিকার হয়েছিলেন তিনি। এমনকি কয়েক বছর আগে তৃণমূলের সমাজ বিরোধীদের আক্রমণে তার হাত ভেঙে দেওয়া হয় বলেও অভিযোগ ওঠে। বিজেপি সূত্রে খবর, এর আগে 2009 এবং 2014 সালে ডায়মন্ড হারবারে বিজেপি প্রার্থী হয়েছিলেন অভিজিৎ। এই নিয়ে তৃতীয়বার প্রার্থী হলেন তিনি। যদিও বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে, দীর্ঘদিন চাপের মুখে সংগঠনকে ধরে রাখা এবং এলাকায় সৎ মানুষ হিসেবে পরিচিত অভিজিৎ আগামী দিনে ডায়মন্ড হারবারের শাসক দলের প্রার্থী তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কঠিন প্রতিদ্বন্দ্বিতার মধ্যে ফেলে দিতে পারেন বলেই মনে করছে রাজনৈতিক মহল। আসবো পরের খবরে। 15 বছরের সাংসদ, অথচ গ্রামে নেই উন্নয়নের ছোঁয়া। তৃণমূল প্রার্থী শতাব্দী রায় গ্রামে আসতেই বিজেপির পতাকা দেখালেন গ্রামবাসীদের একাংশ। প্রচারে বেরিয়ে আবারও বিক্ষোভের মুখে পড়তে হলো শতাব্দীকে। গোটা গ্রাম জুড়েই ছিটেফোঁটে উন্নয়ন হয়নি। তৃণমূলের অঞ্চল সভাপতি রাকেশ মণ্ডলের বিরুদ্ধে রয়েছে একাধিক ক্ষোভ। শতাব্দী রায়কে বিজেপির পতাকা হাতে প্রতিবাদ জানালেন এলাকার বাসিন্দারা। মঙ্গলবার এই ঘটনাই ঘটেছে বীরভূমের মোহাম্মদ বাজার ব্লকের রামপুর পঞ্চায়েতের বাটেরবাঁধ গ্রামে। যদিও বিজেপি কর্মীদেরকে পাল্টা শতাব্দী রায় ধন্যবাদ জানান এবং ভালো থাকার বার্তা দেন। তার পাল্টা দাবি, কোথায় বিজেপি? একজন বয়স্ক লোক পতাকা হাতে, বাকি 10-12 বছরের নাবালকের হাতে পতাকা ধরিয়ে দিয়েছে। এরপর যে খবর দেব, পুরী থেকে কলকাতাগামী একটি যাত্রীবাহী বাস পড়ে গেল সেতু থেকে। ঘটনাটি ঘটেছে ওড়িশার জাজপুরে। সূত্রের খবর, ঘটনায় 5 জনের মৃত্যু হয়েছে, আহতের সংখ্যা 30। চালক নিয়ন্ত্রণ হারানোর ফলেই এই দুর্ঘটনা বলে পুলিশ জানিয়েছে। দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে ইতিমধ্যেই সেখান থেকে উদ্ধার করা হয়েছে। সূত্রের খবর, দুর্ঘটনায় যারা আহত হয়েছেন তাদের মধ্যে 32 জন পশ্চিমবঙ্গের। রাজ্যের 6 জন অফিসারের একটি দল ইতিমধ্যেই কটক হাসপাতালেও যায়। যে 5 জন মারা গিয়েছেন তাদের মধ্যে 3 জন রাজ্যের বলেই চিহ্নিত করা হয়েছে। তার মধ্যে 20 জন সামান্য আহত এবং 12 জন গুরুতর আহত হয়েছে বলেই খবর। ঘটনায় শোক প্রকাশ করে মৃতদের পরিবারকে আর্থিক সহায়তার পাশাপাশি আহতদেরকেও আর্থিক সাহায্য করা হবে বলেই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী
মমতা বন্দ্যোপাধ্যায়। তার নির্দেশে ঘটনাস্থলে যান রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু। পাশাপাশি বাংলা থেকে অ্যাম্বুলেন্স, বাস, সিভিক ডিফেন্সের লোক পাঠানো হয়। 5টি ক্রিটিক্যাল কেয়ার অ্যাম্বুলেন্সও পাঠানো হয় রাজ্য থেকে। ওড়িশার প্রশাসনের সঙ্গে রাজ্য লাগাতার রাতভর কথা বলেছে। যারা আহত হয়েছেন তারা বেশিরভাগ পূর্ব মেদিনীপুরের বাসিন্দা, কয়েকজন পশ্চিম মেদিনীপুরে রয়েছেন বলেও খবর। প্রথমে ঘাটাল লোকসভা কেন্দ্রে দাসপুর সরবেরিয়া বাজার এলাকায় নির্বাচনী প্রচারে অভিনেতা প্রার্থী দেব। কেন্দ্র সরকার 100 দিনের কাজের টাকা আটকে রেখেছে। আমি টাকা ইনকাম করতে আসিনি, মানুষের জন্য রাজনীতিতে এসেছি। দিদি আমাকে কথা দিয়েছে, এবারে মাস্টার প্ল্যান হবেই। নির্বাচনী প্রচার মঞ্চ থেকে দাসপুরে এমনই মন্তব্য করলেন তৃণমূলের তারকা প্রার্থী দেব। দেব বললেন, আপনারা সবাই দেখেছেন, এখন একটা নিয়ম হয়ে গেছে। নির্বাচনের আগে এই দল থেকে 4টে লোক ওই দলে যাচ্ছে, কেউ আবার ওই দল থেকে এই দলে আসছে। কেউ টিকিট পাওয়ার জন্য, কেউ পাওয়ারের জন্য, কেউ সিকিউরিটির জন্য, কেউ ক্রিমিনাল কেসকে আটকানোর জন্য। কিন্তু আমি যখন রাজনীতি ছেড়ে আবার রাজনীতিতে ফিরলাম, আমি দিদিকে বলেছিলাম টিকিট চাই না, আমি দলের কর্মী হিসেবে কাজ করে নেব। দিদি বলল, তোমার কি অসুবিধা হচ্ছে? ঘাটাল ছাড়া অন্য কোনো সিট, কিন্তু আমি দিদিকে একটাই কথা বললাম, আমি যদি আবার দাঁড়াই তাহলে ঘাটাল লোকসভা কেন্দ্র থেকেই দাঁড়াবো, অন্য কোথাও থেকে দাঁড়াবো না। কারণ ঘাটাল লোকসভা কেন্দ্র আমাকে গত 10 বছরে যা দিয়েছে সেটা আমি এই জন্মে নয়, পরের জন্মেও মনে রাখবো। যেটা বলছিলাম, লোকে এটা চাই ওটা চাই নির্বাচনে ফেরত আসার জন্য এমনটা বলেই থাকে, কিন্তু আমি শুধু ঘাটাল মাস্টার প্ল্যান করারই চেয়েছিলাম। কারণ ঘাটালের মানুষের দীর্ঘদিনের লড়াই এই ঘাটাল মাস্টার প্ল্যান। মা দুর্গা, মা কালী জাগ্রত হয়েছে। তৃণমূলের গুন্ডা বাহিনী ভয় পেয়েছে। তৃণমূলকে কটাক্ষ বিজেপি প্রার্থী রেখা পাত্র। গতকাল মিনাখার মাঝিপাড়া এলাকায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন বিজেপি কর্মী সমর্থকরা। এই ঘটনার পর ওই মাঝিপাড়া এলাকার আক্রান্ত বিজেপি কর্মী সমর্থকদের বাড়িতে যান বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্র। এদিন তিনি আক্রান্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের সমস্যার কথা শোনেন এবং তাদের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন। পাশাপাশি ওই এলাকায় টহলদারি পুলিশদের সঙ্গে কথা বলেন এবং তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করার অনুরোধ জানান তিনি। বিজেপি প্রার্থী হুমকি দিয়ে বলেন, খুব খারাপ হবে, লোকসভা ভোটের পর এখান থেকে বেরোতে পারবেন না। তৃণমূল নেতা মিলন সর্দার বলেন, রাজনৈতিক চক্রান্ত, এর সঙ্গে তৃণমূল জড়িত নয়, বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফল। মিনাখায় তৃণমূলের শক্ত সংগঠন, এখানে বিজেপি ভোট পাবে না বলে নিজেরাই গন্ডগোল পাকিয়ে শান্ত জায়গা অশান্ত করছে। পারিবারিক বিবাদের জেরে বোমাবাজির ঘটনা, জখম হলেন 3 জন। মঙ্গলবার এই ঘটনাটাই ঘটেছে মুর্শিদাবাদ জেলার কান্দি নতুন গ্রামে। জখমদের উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার তদন্ত শুরু করেছে কান্দি থানার পুলিশ। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। জমি সংক্রান্ত বিবাদের জেরে এই ঘটনা বলে জানিয়েছে পুলিশ। নতুন গ্রামে বোমাবাজির পাশাপাশি এদিন বড়ুয়া থানার পাপড়দহ গ্রাম থেকে বালতি ভর্তি তাজা বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়া এলাকায়। পুলিশের অনুমান 10টিরও বেশি তাজা বোমা রয়েছে ওই বালতিতে। জেলার বুলেটিন আজকের মতন এখানেই শেষ করছি। তবে আমাদের জেলার বুলেটিন আপনাদের কেমন লাগছে অবশ্যই জানান আপনাদের মতামত। আর আমাদের ইউটিউব, ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম, এক্স হ্যান্ডেল, সেখানেও নজর থাক। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর পেতে হলে অবশ্যই নজর রাখতে হবে আমাদের অনলাইন সাইটে কলকাতা টিভি অনলাইনে। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।